নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে যাদের হিংসা একদম চরমে রয়েছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই এবং তারা বুঝতে পারছে না যে কি করবে এই সিচুয়েশনে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো দেখতেই পাচ্ছ 555 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু একটা এন্ডিং হয়েছে, কিছু একটা হার জিতের এখানে ব্যাপার চলছিল এবং কিছু একটা এন্ডিং হয়েছে এই জায়গাতে। ওকে, এবং সেই কারণে কিছু পার্সন কোনোভাবে ডিপ্রেশনে রয়েছে এবং তারা নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে ফাইট করছে। আমি পাচ্ছি যে এই জায়গাতে সেই সকল পার্সনরা নিজেদের মধ্যে ফাইট করছে যারা একসময় প্রচুরভাবে তোমার নামে মিথ্যে কথা রটিয়েছে, তোমাকে বদনাম করেছে, কোনো জায়গা বাকি রাখেনি তোমার নামে মিথ্যে কথা বলার, এবং নিজেদেরকে শুধুমাত্র উপরে ওঠানোর জন্যই যে এই যে কাজগুলো তারা এতদিন ধরে করে গেছে সেটাই হচ্ছে আসল কারণ এদের। ওকে, এবং দেখতেই পাচ্ছ যে এখানে যে ইকুয়াল যে গিভ অ্যান্ড টেক তারা করতে চাইছে বা কিছু, সেই জিনিসটা কোনোভাবেই কিন্তু হয়নি তোমাদের সাথে। মানে তারা চেয়েছিল কি যে ঠিক আছে কোনো রকম এই জায়গাতে ঝামেলা হয়ে গেছে বা এই জায়গাতে তারা যে জিনিসটা চাইছিল সেটা হয়নি, যে কারণে ডিপ্রেশনে রয়েছে, ঠিক আছে, এবং সেই জায়গাতে কোনোভাবে তারা চেষ্টা করেছিল কোনো রকম হাত বাড়ানোর তোমার দিকে, কিন্তু তুমি সেই হাত ধরোনি, তুমি সেই হাত না ধরে কোনো রকম ভিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছো তাদেরকে। ওকে, এবং মানে ভিক্ষা দেওয়া ইন দ্য সেন্স যে তুমি যতটা আমার লাইফে যা যা করেছো, ওকে, ভালো তো কিছু করোনি, খারাপই করেছো, কিন্তু তারপরও তোমার উপর দয়া হচ্ছে কারণ তুমি ভিখারি, তাই তুমি আমার লাইফে ক্ষতি করার চেষ্টা করেছো, তুমি এত বদনাম করার চেষ্টা করেছো, তোমার এত সময় ছিল, তাই চলো তোমাকে যে সম্মানটুকু তুমি চাইছো বা যেটুকু কিছু চাইছো সেটা তুমি পাচ্ছি না দিতে তোমাকে, কিন্তু হ্যাঁ তোমাকে ওই একটু সান্ত্বনা দিতে পারি বা একটু ওই ভালোবাসা দিতে পারি, তুমি নিয়ে যাও। ওকে, এবং নিয়ে একদম পুরো বিদায় হও। তো সেরকম টাইপের কিছু কাজ তোমরা করেছো রিসেন্ট পাস্টে, এবং এই সিচুয়েশনের পর কোনোরকম তোমরা একটা হিলিং জার্নির মধ্য দিয়ে গেছো অবশ্যই 100%। এবং আমি পাচ্ছি কোনোরকম স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের এই সময় প্রচুর পরিমাণে বেড়েছে, এবং কিছু এঞ্জেল রয়েছে তোমাদের সাপোর্টে এই সময়, তোমাদের থার্ড আই ওপেন অনেকের ক্ষেত্রেই। পুরনো যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন পুরোপুরি কিন্তু এই সময় উল্টে রয়েছে। এই পার্সনগুলো প্রচুরভাবে বার্ডেনে রয়েছে, নো ম্যাটার তোমাদের সামনে এরা হাসুক, খেলুক, মজা করুক, যে যা করছে করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্য ঘটনা নয় যে তারা কোনো রকম ভালো সিচুয়েশনে রয়েছে। তারা একদমই একটা বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে এই সময় যাচ্ছে, এবং একটা জায়গা না, বিভিন্ন জায়গাতে এন্ডিং দেখছি এরা এই সময়। 10-10 দেখছি এরা প্রচুর পরিমাণে, তোমরাও 555 দেখছো বা 10-10 দেখছো, এটা একটা তোমাদের জন্য সাইন যে কোনোভাবে, বা 6-6ও দেখছো, যে কোনোভাবে এই যে সিচুয়েশনটা রয়েছে না, একটা এটা এরকম ব্যাপার না যে এটা কোনো অনেক কটা বিষয় একসাথে চলছে, অনেক রকমের ঝামেলা একসাথে, মানে ব্যাপারটা এরম না। ব্যাপারটা একটাই জিনিস, একটাই মূল বিষয়, যেটার অনেক কটা পার্ট রয়েছে এবং সেই পার্টগুলো কোনোরকমভাবে মানে অ্যাট দ্য সেম টাইম চলছিল আর কি, যে জিনিসটা এই সময় এসে পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের মানসিক অবস্থা এই সময় কিন্তু প্রচুরভাবে খারাপ জায়গায় রয়েছে, এরা কোনোরকমভাবে কিন্তু শান্তি ফিল করতে পারছে না। ওকে, মানে হয় না যে মানুষের, তাও তো মানে সপ্তাহের একটা দিন হলেও মানুষের ভালো যায়, বা মাসে একটা দিনও তো ভালো যায়, তো সেরকম কিছু নেই। এবং এদের মানসিক যে রোগ বলতে পারো বা যে প্রবলেমগুলো এদের চলছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে এদের কাজে খুবভাবে প্রভাব ফেলছে। তোমরা দেখবে এরা কোনো কাজ যেটা করছিল সেটা এদের অফিসিয়াল কাজ হতে পারে, এটা মানে কোনো প্রফেশনাল ব্যাপারে হতে পারে, বা এটা কোনো ঘরের কোনো কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে, সেই জিনিসটা এরা মানে ঠিকভাবে করে উঠতে পারছে না যেভাবে পূর্বে করতো। ওকে, এদের কাজের মধ্যে কোনোরকমভাবে সেই মানে সৌন্দর্যটা আর আগের মতো নেই, যেটা তোমরা কিন্তু এই সময় দেখতে পাচ্ছ যে তাদের এখন অবস্থা খুব খারাপ রয়েছে, এবং এরা একটা বিশেষ একটা এন্ডিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যে এন্ডিংটা এরা কোনোভাবেই না মানে মেনে নিতে পারছে না যে কীভাবে এই এন্ডিংয়ের মধ্য দিয়ে এই পার্সনটা যাচ্ছে। ওকে, ইয়েস, এবং আমি পাচ্ছি যে তোমাদের যে হার্ডওয়ার্কিং নেচার, তোমাদের সত্য বলার যে ক্ষমতা, সেই জিনিসটাই কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে যে এত মিথ্যে কথা তোমাদের নামে রটিয়েছে, যে পার্সনটা সব থেকে হিংসা করেছে তোমার প্রতি, মানে হিংসা যার সব থেকে চরম ছিল, তুমি যে কালারের ড্রেস পরতে এই পার্সনটাও সেই কালারের ড্রেস পরা, বা তোমার যে কালারের ব্যাগ রয়েছে সেই কালারের ব্যাগ নেওয়া, এগুলো হচ্ছে হিংসার হচ্ছে প্রধান লক্ষণ আর কি। যদি জানতে চাও যে একটা পার্সন তোমাকে হিংসা করছে সেটা কি করে মানে আপাত দৃষ্টিতে মানে বাইরে থেকে দেখে কি করে বুঝবে, তো দেখবে যে তুমি যে কালারের ড্রেস পরলে পরের কিছু সময়ের মধ্যেই সেই কালারের ড্রেস চলে এলো, বা তুমি যে টাইপের ড্রেস পরছো সেই টাইপের ড্রেস তার কিনতে হলো, বা যে টাইপের ব্যাগ রয়েছে তোমার সেম টাইপের ব্যাগ কিনলো, যার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, যার নিজস্ব কোনো ফ্যাশন সেন্স নেই। ওকে,
মানে কোথাও না কোথাও থেকে পুরোপুরি কপি করা, ওকে। কিছু বাদ নেই। এবার কিছু কিছু সময় হয়ে থাকে যে হ্যাঁ বয়সের বিভেদ রয়েছে, তো সেই ক্ষেত্রে বা কিছু একটা জেনারেশন গ্যাপ রয়েছে, সেই ক্ষেত্রে তো সে সেই জিনিসগুলো পড়তে পারবে না, বাট সেই জিনিসগুলোকে অন্যভাবে কপি করে নেয় অনেকেই, ওকে। তো সেরকমই মানে পুরোপুরি তুমি যেরকম যা যা করো সেই জিনিসটা কপি করতে পছন্দ করে এই পার্সনগুলো, এবং এদের পুরো পরিবার বলতে পারো বা এই যে গোষ্ঠী রয়েছে বলতে পারো, এই গ্রুপ রয়েছে, তারা পুরো সবাই কিন্তু কপি করতেই পছন্দ করে। প্রত্যেকের মধ্যে ওই কপি করার যে প্রবণতা সেটা কিন্তু তোমরা দেখবে, এবং এটাই প্রমাণ দেয় যে হিংসা, ওকে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে বাণী এবং তোমাদের যে হার্ডওয়ার্কিং নেচার কোনোভাবে এই যে পার্সনটা রয়েছে সেই পার্সনটাকে পুরোপুরিভাবে কিন্তু খারাপ সিচুয়েশনে নিয়ে চলে গেছে, ওকে। এদের আর কোনো রকম কোনো ভালো কিছু এই সময় চলছে না, এদের জীবনের সবই কিন্তু খারাপ চলছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় এই যে 10 অফ পেন্টিকলস এনার্জিটা, এটা অ্যাকচুয়ালি তোমাকে রিপ্রেজেন্ট করছে। সব থেকে যে সমস্যাটা এদের এই সময় হচ্ছে, মানে হিংসাটা যে এদের জেগে উঠেছে, সেটার মেন প্রধান কারণ যদি বলা যায় সেটা হচ্ছে তোমাদের টাকা পয়সা, তোমাদের যে গতি রয়েছে সেই গতিটার জন্য, ওকে। তোমরা মানে যেভাবে চলছো, যেভাবে সব কিছু করছো, সেই জিনিসটা কিন্তু খুব মানে সমস্যা দিচ্ছে এদেরকে। এবং দেখতেই পাচ্ছ যে 9 অফ কাপস, ওকে। 9 অফ কাপস এনার্জি রয়েছে এখানে, যে তোমরা এই জায়গাতে, ওকে, তোমাদের সমস্ত ইচ্ছে যেগুলো রয়েছে সেগুলো পূরণ করছো, তোমাদের কাছে এই জিনিসগুলো কোনোভাবেই ম্যাটার করছে না, বা কোনোভাবে তোমাদের এই জায়গাতে কোনো প্রবলেম হচ্ছে না যে কে কী করছে, কে কী বলছে, ওকে। তারা এমন এমন সিচুয়েশন তৈরি করছে, এমনভাবে সমস্যা দেওয়ার চেষ্টা করছে বর্তমানেও, যাতে তুমি কোনো রকম স্ট্রেসফুল সিচুয়েশনে থাকো, যাতে তুমি তোমার জীবনটাকে সেইভাবে উপভোগ করতে না পারো, ওকে। বাট আমি পাচ্ছি তোমরা আজকের রিডিংটা যারা যারা দেখছো, কোনোভাবে তোমরা কোনো সেলিব্রিটির থেকে কম না। যদি তোমরা এখনও সেই রকম টাইপের মানে জায়গায় নাও পৌঁছাও, তো তোমাদের আপকামিং যে সময় রয়েছে, তোমাদের ভবিষ্যতে তোমরা সেই রকম টাইপের একটা এনার্জি হোল্ড করো, যেখানে অবশ্যই তোমাদেরকে অনেক রুলস রেগুলেশন মেনে চলতে হবে, যেখানে তোমরা ইজিলি সবার সামনে অ্যাভেলেবেল হতে পারবে না, তোমাদেরকে অনেক কিছু জিনিস কিন্তু ভেবে চিন্তে করতে হবে, এবং সেটারই কিন্তু এই সময় তোমাদের ট্রেনিং চলছে বললে কিছু ভুল হবে না। এবং তোমরা বরাবরই দেখে এসছো তোমাদের জীবনে প্রত্যেকবারেই যে জিনিসগুলো ঘটে, সেই জিনিসগুলোর পরবর্তীকালে যে গুরুত্বগুলো সেটা তোমরা বুঝতে পারো, এবং সেই জিনিসটাই কিন্তু এই সময় চলছে, যে তোমরা কোনো নর্মাল পার্সন না, তোমরা তোমাদের ডাউন টু আর্থ নেচার, তোমাদের সিম্পল নেচার, সব কিছু ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ওরকম টাইপের থাকতে পছন্দ করো, ভালোবাসা সব কিছু ঠিক আছে, কিন্তু তোমাদের লাইফটা ওরকমভাবে তো সোজা লেখা নেই, ভগবানের ওইভাবে লেখেনি, তোমাদের লাইফটা নর্মাল লেখেনি। তো সেক্ষেত্রে এই যে এক্সট্রা অর্ডিনারি যে তোমার জীবনটা রয়েছে, যেটা তোমরা কিছু সময় পর থেকে কাটাতে চলেছো, তো সেই জন্যই কিন্তু প্রিপারেশন চলছে, যে সব জিনিসটা খুব ভালোভাবে দেখা এবং নিজের প্রোটেকশনের ওপর 100% নিজেকে ট্রাস্ট করা ফার্স্ট, ওকে। হতে পারে তোমার বডিগার্ড থাকতে পারে, অনেক পার্সন থাকতে পারে যারা তোমাকে ভালো চায়, তোমার কেয়ার করে, যত্ন নেয়, সব কিছু ঠিক আছে, কিন্তু তাও প্রত্যেকটা জিনিস নিজের হাতে দেখে নেওয়া সেটা সব থেকে জরুরি। যে জিনিসটা তোমরা এই সময় কিন্তু শিক্ষা নিচ্ছ, যে জিনিসটার ব্যাপারে তোমাদের এই সময় কোনো রকমভাবে একটা ধারণা আসছে, ওকে। এবং কোথায় কতটা ট্রাস্ট করতে হবে, কতটা মানে কোন পার্সনটা হিংসার মধ্যে রয়েছে, কোন পার্সনগুলোকে পুরোপুরিভাবে লাইফ থেকে বাদ দিতে হবে, এই রকম টাইপের কিছু লেসন তোমরা এই সময় লার্ন করছো। এরম না যে তোমরা জানো না, তোমরা বোঝো না, এরম না। আমি পাচ্ছি যে তোমরা আজকে রিডিংটা যারা দেখছো, কোনো রকমভাবে তোমরা লাই ডিটেক্টর, ওকে। তোমরা মিথ্যে কথা খুব ভালো করে ধরতে পারো। আমি পাচ্ছি এরা যে সকল টাইপের প্ল্যানিং প্লটিং করেছিল বিহাইন্ড দ্য সিনে, যে জিনিসগুলো আননোন ছিল তোমার কাছ থেকে এবং সবার কাছ থেকে, বেশিরভাগ ক্ষেত্রে মানে এদের গ্রুপ বাদ দিয়ে সবার যে ছিল আর কি, সবার চোখেই সেই জিনিসগুলো আননোন ছিল, যেগুলোর ব্যাপারে কারোর কোনো ধারণা ছিল না যে এরা অ্যাকচুয়ালি কোন মুন ম্যাজিকগুলো করেছে, কি কি কাজ করেছে, ওকে। এবং এটা মুন ম্যাজিকের থেকে আমি বেশি পাচ্ছি যে কি কি কথা তোমার নামে বলেছে, তোমাকে বা তোমার সিচুয়েশনটাকে বা তোমার পজিশনটাকে ডমিনেট করার জন্য, তোমার কেরিয়ারে কোনো রকম একটা এন্ড এনে দেওয়ার জন্য। তোমাদের এরকম অনেকের কেরিয়ার থাকতে পারে, যে কেরিয়ারটা কোনো রকমভাবে এই রিলেটেড, যে এখানে মান সম্মানের একটা বিরাট একটা ভূমিকা রয়েছে, ওকে। যে তোমার সব কিছু এখানে মানে ডিপেন্ড করে, এমনিতেও সবার সব কিছুই ডিপেন্ড করে, কিন্তু তাও অনেক প্রফেশন থাকে যেখানে ওইগুলো অত বেশি প্রাধান্য পায় না। বাট এখানে এরা এটা খুব ভালো করে টার্গেট করেছিল, যাতে কোনো রকমভাবে তোমার রেপুটেশনটাকে নষ্ট করতে পারে এবং তোমাকে এইভাবে ডমিনেট করতে পারে, তোমার
কিছু বলা কথা হতে পারে এবং সেই কথাগুলোকে ম্যানিপুলেট করা এবং নিজেদের কিছু রং সেখানে অ্যাড করা। ওকে, এইভাবে কোনোরকমভাবে ম্যানিপুলেট করে তারা কোনোভাবে তোমাকে ডমিনেট করার চেষ্টা করেছিল, যে জিনিসটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, এতে কোনো সন্দেহ নেই। এই জিনিসটা আর কি প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, যে কিভাবে এই জায়গাতে এরা মানে ডমিনেট হয়ে গেল আর কি। মানে এরা চেয়েছিল তোমাকে ডমিনেট করতে এইভাবে বিহাইন্ড দ্য সিনে, বাট এদেরই কথা, এদেরই বাণী কোনোভাবে এদেরকে এই সময় প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং যে জিনিসগুলো আননোন ছিল, যে ব্যাপারগুলোর ব্যাপারে কারোর কোনো ধারণা ছিল, তোমরা প্রচুর 999 দেখতে পাচ্ছ কীভাবে আজকে সিনক্রোনিসিটি হচ্ছে। এই আজকের রিডিংটা পুরোপুরি ইউনিভার্সের দ্বারা ডাইরেক্টেড। ওকে, এখানে ইউনিভার্স যেন স্বয়ং নিজে এখানে তোমাদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্য কিন্তু একদম তৎপর, যে তোমাদেরকে আজকে এই জিনিসগুলো জানতেই হবে, না জানলে হবে না, যে তোমাদের লাইফে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনে কী কী ঘটেছে এবং কিভাবে ইউনিভার্স তোমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে রক্ষা করে গেছে এবং কিভাবে তোমাদেরকে এই প্রাচুর্যতার এনার্জির সাথে পরিচয় করিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এদের এই সময় স্লিপলেস নাইট কাটছে, এরা ভয়ে রয়েছে। এই সকল যে জিনিস এরা করেছে, এই সকল যে তথ্য, যে জিনিসগুলো এরা ছড়িয়েছে, যা যা করেছে, তারা জানে খুব ভালোভাবে যে আজ না হোক কাল সেই জিনিসগুলো সামনে আসবে সবার সামনে। এরকম ব্যাপার যে আমি পাচ্ছি যে তোমরা যারা সাইকিক পার্সনরা দেখছো, বাট বা তোমরা যে ট্যারো কার্ড রিডিংই করছো তার কোনো মানে নেই, বাট তোমাদের যাদের এরকম ইনটিউশন স্ট্রং রয়েছে, তোমরা মোটামুটি বুঝতে তো পারো যে কি কি হচ্ছে বিহাইন্ড দ্য সিনে, কী চলছে, কে কী বলতে পারে, কে কোন কথাটা কীভাবে ম্যানিপুলেট করে কী করতে পারে। ওকে, তোমাদের একটা রাফ ধারণা খুব ভালোভাবে রয়েছে। নো ম্যাটার সেই জিনিসগুলো মানুষ কতটা বিশ্বাস করছে না করছে সেটা তো পরের কথা, সেটা নিয়ে আমি আসছি না, বাট কিভাবে কি বলা হয়েছে, কি করা হয়েছে সেই বিষয়ে তোমার ভালো মতো ধারণা রয়েছে। কিন্তু এরা এইটুকু জানে যে তুমি যতটুকু জানো সেটা শুধু ওইটুকুই না, তার থেকেও অনেক বড় কিছু, অনেক বিশাল কিছু ব্যাপার এই জায়গাতে ছিল, যেটা প্ল্যানিং বা প্লটিং তাদের যেটা চলেছিল এতদিন ধরে, যে প্ল্যান প্লট তারা এতদিন ধরে করে আসছিল, সেই জায়গাতে কিছু এমন ব্যাপার রয়েছে যে জিনিসগুলোর ব্যাপারে কারোর ধারণা নেই এবং তুমিও সেই ওই গভীরতায় আর কি যেতে পারোনি এখনো পর্যন্ত এবং পারবেও না, সেরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের ছিল। কিন্তু লাস্ট কিছু সময়ে তোমার কিছু ব্যবহার এবং যেভাবে প্রত্যেকটা সিচুয়েশন টার্ন নিয়েছে, যেভাবে তারা ডিপ্রেশন এনার্জিতে গেল, যেভাবে তারা নিজেদের মধ্যে ফাইট করা শুরু করলো। ওকে ওকে, এখানে এদের যে গ্রুপ মেম্বার্স রয়েছে, আমি বলছি না যে এখানে তোমাদের সাথে ফাইট করেছে, নো ম্যাটার, এখানে পাচ্ছি আমি যে এই জায়গাতে যা এরা যে গ্রুপ বেঁধেছিল এবং যে পার্সনগুলো একসাথে এদের সাথে তাল মিলিয়ে সব কিছু প্ল্যান করেছিল, সেই জায়গাতে এরা মানে যে নিজেদের মধ্যে ফাইট করেছিল আর কি, সেই ফাইটের কথা বলছি আমি, সেই সব কিছু কিন্তু কোনোরকমভাবে এদেরকে এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। যে এই সকল জিনিসগুলো যে একটার পর একটা ঘটছে এবং এত রকমভাবে চাপে রয়েছে, এত ডিপ্রেশনের এনার্জি রয়েছে এই সময় এদের লাইফে, এবং এত স্লিপলেস নাইট এরা কাটাচ্ছে জীবনে। এরা এত বছর কেটে গেছে, এত স্লিপলেস নাইট এরা কাটায়নি এত ভয়ে, কিন্তু এই সময় যে স্লিপলেস নাইটগুলো কাটছে, হতে পারে পূর্বেও স্লিপলেস নাইট কেটেছে, সেটা মজা করে কাটিয়েছে, পার্টি করে কাটিয়েছে, ড্রিঙ্কস করে কাটিয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু এই সময় যেটা হচ্ছে এদের লাইফে সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা মানে ভয়ঙ্কর স্থিতি এদের বললে কিছু ভুল হবে না, এবং এটা এরা ডিজার্ভ করে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের মানে ভয়, এদের ভীতি এবং এদের যে টেনশন, এটা এই জন্য আরও বেশি যে কোনোভাবে তাদের কিছু কাজ, তাদের কিছু প্ল্যানিং তোমাকে প্রচুরভাবে প্রাচুর্যতা দিয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং আমি জানি না সেটা কীভাবে প্রাচুর্যতা দিচ্ছে, এরা কীভাবে সেটাকে দেখছে, আই ডোন্ট নো, বাট কোনোভাবে 100% এটা একদম কনফার্ম মেসেজ যে তাদের এই যে স্লিপলেস নাইট কাটছে বা তারা যে ভয় রয়েছে এবং তাদের যে গুপ্ত সমস্ত যে জিনিস রয়েছে, যে জিনিসগুলো এখনও হিডেন রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমাকে প্রাচুর্যতার মধ্যে কিন্তু এনে দিয়েছে। ওকে, তুমি প্রাচুর্যতার এনার্জির মধ্যে পুরোপুরিভাবে এই সময় রয়েছো, এবং সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে যে কি করে এটা হতে পারে, এটা কেমনভাবে সম্ভব হলো। আমি পাচ্ছি যে এদের কোনো এরকম তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যারা কোনো রকমভাবে এই সময় হার্টব্রোকেন অবস্থায় রয়েছে এবং এদের সাথে চালাকি খেলছে। ওকে, মানে এদের সাথে চালাকি খেলছে এইভাবে যে কোনোভাবে এদেরকে বুঝিয়েছে যে এরকমভাবে এই যে জিনিসগুলো এরা প্ল্যান করছিল বা যাই ভেবেছে আর কি, সেটা প্র্যাকটিক্যাল প্ল্যান হোক বা তন্ত্রমন্ত্রের কোনো প্ল্যান হোক, যাই প্ল্যান হোক না কেন, সেই জিনিসগুলো কোনোভাবে, সেই ছলচাতুরিগুলো কোনোভাবে এদের কাজ করছে না। ওকে, এবং এরা কোনোভাবে তোমার যে সাইকিক পাওয়ার রয়েছে, স্পিরিচুয়াল গিফট রয়েছে, সেই জিনিসগুলোর ওপর ফোকাস দেওয়ারও চেষ্টা করেছিল পূর্বের কিছু সময়ে, যে কোনোভাবে ট্যাপ ইন করবে তোমার লাইফে বা কিছু, সেই জায়গাতেও তারা বিশেষ কিছু পায়নি। ওকে, যে জিনিসগুলো পেয়েছে সেগুলো পুরো ভুয়ো, সেই জিনিসগুলো তাদের সেই সময় মানে রিয়েলাইজেশন হয়নি, বাট কিছু সময় পর গিয়ে তারা কিন্তু বুঝতে পারছে। এবং তাদের যে কিছু কাজ ছিল, তারা যে কিছু কাজ করে রেখেছিল, এরা এরকম কিছু কাজ করে রেখেছিল যে তোমরা কোনোরকমভাবে এদের সাথে
ওইভাবে কথা যাতে না বলো, খুব সুইট, খুব মিষ্টি, খুব অন্যভাবে কথা বলো। মানে এরা যদি তোমাকে কোনোরকমভাবে ডাউন প্লে করে যায় বা কোনোরকমভাবে তোমাকে কষ্টদায়ক কিছু কথা বলে বা হয় না কিছু খোট দিয়ে কিছু কথা বলে যাবে, কিন্তু তুমি সেই জায়গাতে কোনো রকমভাবে রিটার্নে এদেরকে কোনো খোট দিয়ে বা ওরকমভাবে কিছু কথা বলবে না। ওকে, কিন্তু তারপরেও তারা দেখেছে যে না, এরকম তো হয়নি যে তুমি পুরোপুরি হোয়াইট কথাবার্তা বলেছো। ওকে, তোমরা হতে পারে যে হোয়াইট কথাবার্তা বলেছো, ইন্টেনশনালি কোনো রকমভাবে তাদেরকে উদ্দেশ্য করে বা তাদেরকে কোনো কথা ছুড়ে দেবে বলে কিছু ভেবে বলেছো, সেরকমও না। ওকে, বাট তুমি যে হোয়াইট কথাবার্তাগুলো বলেছো, সেই হোয়াইট কথাবার্তাগুলোই আর কি, মানে হোয়াইট বলতে কি মানে আনইনটেনশনালি আর কি, যে কথাবার্তাগুলো তোমরা বলে ফেলেছো জাস্ট নর্মাল কথা বলতে গিয়ে, সেই জিনিসগুলো তাদেরকে হার্ট করে দিয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তারা যতই এরকম কাজ করে থাক বা যাই করে থাক না কেন, অ্যাকচুয়ালি একটা পার্সনের অথেন্টিসিটি রয়েছে, একটা পার্সন একটা মানে তত্ত্ব দিয়ে তৈরি। তো এবার একটা পার্সন যেখানে, যে পার্সনটা কর্মাতে বিশ্বাসী, যে পার্সনটা তার লাইফস্টাইল খুব অন্যভাবে কাটায়, তো সেই জায়গাতে সেই পার্সনটা কী করে হতে পারে যে মানে তার মুখ দিয়ে সেই কথাগুলো বেরোবে না, বা সেই জায়গাতে সে মানে যেটা সত্য বা যেটা সঠিক জিনিস সেটা বলবে না, সে মানে ম্যানুপুলেটিভ টাইপের কথাবার্তা বলবে বা মন জোগানো কথাবার্তা বলবে, সেটা তো তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এবং তোমার সেই সত্যবাদিতা এবং তোমার সেই সঠিক কথাবার্তাগুলো কিছুদিন ধরে, পূর্বের কিছু সময় ধরে তাদেরকে প্রচুরভাবে কিন্তু হার্ট করছিল আনইনটেনশনালি, এবং তারা কোনোরকমভাবে সেই জিনিসগুলো বুঝতে পারেনি যে তোমরা ওটা ইন্টেনশনালি বলোনি, তোমরা জাস্ট এমনি কথাতে বলেছো, ঠিক আছে। মানে ওদের উদ্দেশ্য ছিল না, মানে ওরা যা বলছে বা ওরা যে গেম প্ল্যান করছে সেটা যে তুমি বুঝেছো বা সেটা বুঝে কিছু বলেছো সেরকম না, কিন্তু তাদের মনে হয়েছিল কোনোরকমভাবে যে তুমি তাদের সাথে খেলা শুরু করেছো। ওকে, যে কারণে কোনোরকমভাবে তারা আর নিজেকে আটকে রাখতে না পেরে তোমাকে কোনোরকমভাবে কিছু খোঁটা দিয়ে কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল। ওকে, যে ঠিক আছে মানে আমাকে শোনাচ্ছে তো এবার আমি শোনাবো, এবং আমার তো এদিকে কাজ করে রেখেছি, আমাকে কিছু বলতে পারবে না ভাবে। কিন্তু সেই জায়গাতে তো সেটা হয়নি, এবং যে সময় তারা তাদের আসল রূপ দেখিয়েছে, হয় না যে একটা কাজ তো করেছে, সেটার তো একটা প্রভাব একটা লিমিটেড টাইম পর্যন্ত রয়েছে। এবং তোমার মতো পার্সন, যে সাইকিক পার্সন, যে মানে পুরোপুরিভাবে ঈশ্বরের জন্য সমর্পিত, তো ঈশ্বরের প্রতি সমর্পিত, তো সেই জায়গাতে সেই পার্সনটাকে কী করে এরা ডমিনেট করবে, কিভাবে তার উপর এরকম দ্বন্দ্বক্রিয়া হয়। ওকে, এটা একটা ঈশ্বরের দ্বারা তৈরি করার ইলিউশন ছিল। তারা যেমন ভেবেছিল যে বিহাইন্ড দ্য সিনে আমি অনেক কিছু করছি, অনেক কিছু গভীরতায় এখানে অনেক কিছু লুকিয়ে রেখেছি, মুন কার্ডটা তোমরা দেখলে এখানে। ওকে, অনেক কিছু চলছে যে জিনিসটার ব্যাপারে তোমার ধারণা নেই, তুমি কোনোদিন বুঝতে পারবে না, তুমি কোনোদিন জানতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি জানতে পারবে না ঠিক আছে, কিন্তু ঈশ্বর তো চোখ বন্ধ করে বসে নেই। ওকে, তার আরাধ্য দেবদেবী তো চোখ বন্ধ করে বসে নেই। সে যখন বলছে সে ঈশ্বরের সন্তান, তো কিছু না কিছু সত্যতা সেখানে রয়েছে। তো সেই জায়গাতে তার পিতা মাতা, সেই ঈশ্বর কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কে কি করছে, কে কি করছে না। ওকে, তো সেই জায়গাতে তোমার কি করণীয় সেটা তুমি করেছো, এবং পুরোপুরি তোমাকেও একটা ইলিউশনের মধ্যে ঈশ্বর রেখেছিলেন এবং এদেরকেও একটা ইলিউশনের মধ্যে রেখেছিলেন। তো মানে এরা যাতে বুঝতে না পারে, এবং তুমিও বুঝতে পারোনি ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা পুরোপুরি যে খেলাটা এই পাস্ট সময় হয়ে গেছে, সেটা কিন্তু ঈশ্বরের দ্বারাই হয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমাদের আরাধ্য দেবদেবী যিনি রয়েছেন, তার কাছেই তোমার মৃত্যু কামনা করে এসেছিল। মানে এরা কত বড় হাই লেভেল পার্সন, মানে কতটা এরা বুদ্ধিমান পার্সন, আমি মানে অবাক হয়ে যাই। ওকে, যে মানে ঈশ্বর তো সবার, হ্যাঁ ঈশ্বর সবার, তো সেই কারণে যাকে পুজো করে, যার সাথে এর কানেকশন রয়েছে, তাকে মানে তার দ্বারাই আর কি এর মৃত্যু কামনা করে নেবো, তাহলেই হয়ে যাবে আর কি, নাহলে সব শেষ হয়ে যাবে। এবং এরা অ্যাকচুয়ালি এমন টাইপের পার্সন, মানে এতটাই এদের মৃত্যুতে ভয় বলতে পারো বা কিছু, যে কারণে কোনোরকমভাবে মানে এরা সব সময় মুখে বিভিন্ন রকম টাইপের কথাবার্তা বলতে পারে, যে ওই সব আমরা করতে যাই না, আমাদের প্রয়োজন হয় না, তুমি এক্সিস্টই করো না তাদের লাইফে, তোমাকে তারা মনেই করে না তুমি জীবন্ত প্রাণী বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা এরা দেখায় সবার সামনে। বাট যদি এরকমই ব্যাপার হতো, তাহলে বারে বারে মৃত্যু তোলা বা বারে বারে সেই রকম টাইপের অ্যাকশন তোমার উপর কিসের জন্য নিয়েছে এরা, বারে বিভিন্নভাবে অ্যাকশন নিয়েছে, সেটা প্র্যাকটিক্যালি নিয়েছে, স্পিরিচুয়ালি নিয়েছে, বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে নিয়েছে, ভার্বালি নিয়েছে। তো এই যে এতগুলো জিনিস যে করেছে, তাতেই বোঝা যাচ্ছে কোনোরকমভাবে তারা যতই সেটাকে লুকানোর চেষ্টা করুক, যে তারা কোনোরকমভাবে চায় যে তোমার মৃত্যু হোক, এবং তারা চায় যে তোমার মুখটা বন্ধ হয়ে যাক। ওকে, তুমি যতই এদেরকে মানে বুঝিয়ে দাও যে এভাবে সম্ভব না বা এভাবে কিছু হবে না, এরা বুঝতে পারছে না। যে কারণে এই সময় এদের লাইফের সমস্ত দিক থেকে সমস্যা চলছে, সমস্ত দিক থেকে সমস্যা, যেটা এরা এই সময় কোনোভাবে মানে মেনে নিতে পারছে না, এবং সাফার তো এদেরকে করতেই হচ্ছে। এরা কত বড় বড় খেলোয়াড়, কত বড় বড় খিলাড়ি, নো ম্যাটার সেটা, কিন্তু কিছু করার উপায় নেই। ওকে, তোমার লাইফে কি কি সমস্যা করছে সেটা তো এরা আজ বলে আজ না, পূর্ব থেকে করে আসছে, সেটা তো বড় ব্যাপার না। কিন্তু এদের লাইফে যে লেভেলের সমস্যা এই সময় চলছে, সেই লেভেলের সমস্যা এরা গত মানে 15-20 বছর কি 10 বছর কোনোদিন ফেস করেনি, আরও বেশি হবে যে কিছু কম না। এবং আগামী সময়ে যে সমস্যাগুলো এদের লাইফে আসতে চলেছে, সেটা এদের জীবনের সব থেকে বড় সমস্যা হবে, বিগেস্ট
সমস্যা হবে এদের লাইফের। ওকে, মানে এত বড় সমস্যা এরা জীবনে কোনোদিন দেখেনি যে এরকম কিছু হতে পারে। তোমরা দেখবে আগামী 9 বছর, ওকে 3 থেকে 9 বছর এদের লাইফে সব থেকে খারাপ সময় যাবে। ওকে, এবং শুরু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই, শুরু হয়ে গেছে অলরেডি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই সময় তাদের যে জ্ঞানের যে ভাণ্ডার রয়েছে, তারা এত বেশি ম্যানিপুলেশন, এত বেশি চালাকি বদমাশি, যে সকলের মাধ্যমে আর কি তোমাদের লাইফে সমস্যা করেছে, আর 5 জনের লাইফে সমস্যা করে এসছে বা করে যাচ্ছে এই সময়ও। তো সেই জায়গাতে তাদের যে উইজডম রয়েছে, যে জ্ঞান রয়েছে, জানি না এদের জ্ঞানগুলো কোথা থেকে আসে, কোন বইয়ে রয়েছে, কোন মানে বই পড়ে বা কিছু, বা মনে তো হয় না এরা খুব একটা বেশি বই টই পড়ে বলে, বাট ওই আর কি কোনো এরকম বিদ্বান ব্যক্তি থাকতে পারে, এইরকম টাইপের বদমাশদের অনেক বিদ্বান এরকম বদমাশ ব্যক্তি থাকতে পারে যাদের থেকে এরা এরকম শিক্ষা নিয়ে এসছে আর কি, বা কোনো পার্সনদেরকে দেখেছিল তাদের কিছু জিনিস ফলো করে আসছে, কারণ এরা কপি করতে এক্সপার্ট পার্সন। তো হতে পারে যে এদের পূর্বে কারোর সাথে খুব পরিচয় ছিল, যে পার্সনের কাছ থেকে কোনো ভিক্ষা নিয়েছিল এবং ভিক্ষাটা এই দীক্ষা হিসেবে নিয়েছিল, মানে এরকম টাইপের দীক্ষা নিয়েছিল যে কীভাবে কারোর লাইফে সমস্যা করতে পারি, কীভাবে কারোর কতটা সম্পত্তি নিতে পারি, কারোর কী নিতে পারি, আর কাউকে কী করে মানে কারোর জন্য মৃত্যু কামনা করতে পারি, এরকম টাইপের। নিজের মানে সন্তান রয়েছে, তা সত্ত্বেও লোকের সন্তানের জন্য কী করে করতে পারি, এবং সেটা মানে লোকের সন্তান, ঈশ্বরের সন্তানের ওপর কী করে করতে পারি, এবং সেই জায়গাতে কী করে এত বেশি সাহস আনতে পারি যে হ্যাঁ আমি বলতে পারি এই কথাগুলো ভালোভাবে, তার মুখের সামনেও বলতে পারি, পেছনেও বলতে পারি, মানে এত সাহসটা নিজের মধ্যে কী করে আসতে পারে, সেই জিনিসগুলোর ট্রেনিং এরা পূর্বেই নিয়েছে। 369 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এরা প্রচুর পরিমাণে কিন্তু হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে, কারণ এদের কোনো যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলো কোনোভাবেই কিন্তু সফল হচ্ছে না। ওকে, এবং এরা প্রচুরভাবে কিন্তু টেনশনে রয়েছে এই সময়। তোমরা 2 দেখছো প্রচুর পরিমাণে এই সময়। 100% এদের যে লাইফ রয়েছে সেই লাইফটা কিন্তু পুরোপুরিভাবে স্লো হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরা নিজেকে যে হিসেবেই দেখুক না কেন, এরা কিন্তু কোনো কিংয়ের এনার্জিতে এই সময় নেই। ওকে, এরা নিজেকে যে হিসেবেই দেখতে পারে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এরা কোনো কিংয়ের এনার্জিতে নেই, এরা একজন নাইটের এনার্জিতেও থাকার যোগ্যতা এরা রাখে না। ওকে, এবং আমি পাচ্ছি কোনোরকম কোনো বয়স্ক কোনো বৃদ্ধ পার্সন রয়েছে, যে কোনো রকম সাইকিক পার্সন, মানে এরকম তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, সেই যে পার্সন রয়েছে সেই পার্সনের কাছ থেকে কিছু বুদ্ধি, কিছু প্ল্যান এইসব নিয়ে এরা কিন্তু চলে। এরা বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করেছে তোমাদের যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশনটাকে মানে খারাপভাবে দেখানো তোমার সামনে, তোমার সিচুয়েশনে কিছু আরও কিছু এক্সট্রা মশালা অ্যাড করে দিয়ে সেই সিচুয়েশনটাকে অনেক বড়োভাবে দেখিয়ে তোমাকে ভয়ভীত করানোর চেষ্টা। কারণ তুমি যদি একবার ভেঙে পড়ো তো সেই জায়গাতে তোমাকে মানে ভাঙতে সুবিধা হবে, তোমার লাইফে প্রবেশ করতে সুবিধা হবে, কিন্তু সেটা কোনোভাবেই এই সময় কোনো দিক থেকে সম্ভব হচ্ছে না। যে কোনো পরিস্থিতি হয়ে যাক, যে কোনো সমস্যা হয়ে যাক, তুমি কিন্তু দৃঢ় জায়গায় দাঁড়িয়ে রয়েছো, এবং আমি পাচ্ছি যে আজ তুমি একা নও, তুমি কোনোভাবেই একা নও। ওকে, তোমার সাথে কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদেরকে নিঃস্বার্থভাবে এই জায়গাতে, এই জার্নিতে কিন্তু হেল্প করছে, এবং এই যে পুরো সিচুয়েশন, এই পুরো সিচুয়েশনকে ডমিনেট করতে সাহায্য করছে। এবং এই যে ইচ্ছে রয়েছে, এই যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের যে ইচ্ছে রয়েছে, এই মহিলার যে ইচ্ছে রয়েছে, সেই জায়গাতে কোনো রকমভাবে সেই জিনিসগুলোও কিন্তু ডমিনেট হচ্ছে। যেটা আমি পূর্বেই বললাম যে তোমাদের প্রাচুর্যতা, তোমাদেরকে যে প্রাচুর্যতাতে এরাই এনে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যে প্রাচুর্যতার এনার্জি তোমরা এই সময় ভোগ করছো, সেই প্রাচুর্যতার এনার্জিতে তোমরা যে আছো এবং এরা যে এনে দিয়েছে, সেই জিনিসটা কোনো রকমভাবে কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে, এবং এরা প্রচুরভাবে কিন্তু ডমিনেট হয়েছে এই জায়গাতে। ঠিক আছে, যে এই যে এত যে সিচুয়েশান, ওকে, যে তোমাদের লাইফে তোমরা কাটিয়েছো, এবং প্রচুরভাবে বিভিন্ন দিক থেকে এরা যে সমস্যা দিয়ে চলেছে এখনও পর্যন্ত, হতে পারে তোমাদের লাইফে এরা প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে, কিন্তু পূর্বে যে সিচুয়েশান তোমরা ফেস করেছো, যেরকম টাইপের স্ট্রাগল, যেরকম টাইপের চাপ তোমাদের লাইফে ছিল, সেই জিনিসটা আজ আর নেই। মানে একটা সময় থাকে না যে আমরা জানি যে কোনো রকমভাবে কিছু ঘটনা ঘটতে পারে, এবং সেই জিনিসটা আমি মেনে নিয়েছি, কোনো অসুবিধা নেই, ঈশ্বর আমার সাথে রয়েছেন। আরেকটা কী হয় যে আমি জানি আমার লাইফে সমস্যা আসতে পারে, কিছু না কিছু ঘটতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে, এবং সেই জায়গাতে শুধুমাত্র আমার ঈশ্বরের সাথে নেই, ঈশ্বরের সাথে সাথে এরকম কিছু পার্সনও রয়েছে যারা কোনো রকমভাবে আমাকে এই জায়গাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্প করে চলেছে, এবং মানুষের বিশ্বাস রয়েছে তোমার প্রতি, মানুষের আশীর্বাদ রয়েছে। ওকে, আমি পাচ্ছি দোয়া রয়েছে মানুষের অনেক, যে সবাই কিন্তু তোমার জন্য কোনো না কোনোভাবে প্রার্থনা করছে,
তুমি আজ পর্যন্ত যে জিনিসগুলো নিঃস্বার্থভাবে মানুষের জন্য করে গেছো এতদিন পর্যন্ত, সেটাই পাচ্ছি, সেটাই যেন এই সময় ফেরত হচ্ছে বা ফেরত হতে চলেছে তোমাদের লাইফে। সেই গুড কর্মাগুলো যেন ব্যাক করছে তোমাদের লাইফে এই সময়। ওকে, এবং সেই জিনিসটাই এরা দেখছে যে মিরাকেল ঘটছে তোমার লাইফে, হঠাৎ করে এই জিনিস হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, হতে পারে পুরো বিগার যে পিকচারটা যা যা তোমার লাইফে এই সময় যত রকমের খুশি রয়েছে সেই জিনিসগুলোর ব্যাপারে তাদের কোনো আইডিয়াই নেই, কিন্তু যতটুকু তারা বাইরে থেকে যে যে জিনিসগুলোর অ্যাক্সেস রয়েছে, যে জিনিসগুলো তারা দেখতে পারবে বা পাচ্ছে, সেই জিনিসগুলোতেই তাদের মাথাগুলো খারাপ হয়ে যাচ্ছে। যদি হোল পিকচার তারা দেখতো তাহলে কী হতো তাদের। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি যে দূরের কোনো পার্সন রয়েছে যার দ্বারা তোমাকে স্পাই করে এরা। ওকে, এই সামনাসামনি যদি কোনো তান্ত্রিক মৌলবীও থেকে থাকে এদের আশেপাশে, সেরকম টাইপের কোনো তান্ত্রিক মৌলবী, তোমাদের আশেপাশেও যদি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত থেকে থাকে, তো তাদের দ্বারা কিন্তু তোমাকে স্পাই করানো হয় না। কারণ হতে পারে যে তাদেরকে তোমরা চেনো, তো সেক্ষেত্রে তোমরা তাদের এনার্জি জানতে পারবে, এই কারণে হতে পারে। কিন্তু দূরে কোনো পার্সন রয়েছে যারা তোমাদের যে জায়গাতে তোমরা থাকো সেই জায়গা থেকে অনেকটা দূরে থাকে, এবং এই পার্সনগুলো সেই দূরবর্তী জায়গায় যায় কোনোভাবে তোমাদের ইনফরমেশন আনার জন্য, বা কোনোরকম ফোনও করতে পারে। বাট আমি পাচ্ছি যে এরা কোনোরকমভাবে ট্রাভেল করে যায় কোনো জায়গাতে, যে জায়গাতে তোমাদের ইনফরমেশন আনতে যায়, এবং আজ পর্যন্ত যতবারই এরা কোনোরকমভাবে তোমার ইনফরমেশন আনার চেষ্টা করেছে, বা যে সময়টা এই তান্ত্রিক মৌলবী পুরোহিত কোনোরকমভাবে তোমার এনার্জিতে ট্যাপ করে তোমাকে স্পাই করার চেষ্টা করেছে, তারা কিন্তু প্রত্যেকবারই ভয়ভীত হয়েছে। ওকে, এটা একদম সত্য কথা, তোমরা দেখতেই পাচ্ছ এস অফ ওয়ান্স কার্ডটা সেটাকেই ডিনোট করছে যে এতে কোনো মিথ্যে নেই। তাদের কথা আটকে যায়, তারা বলতে পারে না। যখনই তোমাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, যখনই তোমাদের এনার্জি তারা দেখতে যায়, মানে তোমাদের এনার্জি তারা ট্যাপ করার চেষ্টা করে, তাদের কথা আটকে যায়, তারা ঠিকঠাক কথা বলতে পারে না। ওকে, এবং এই জায়গাতে তারা কোনো রকম কিছুই তথ্য কিন্তু পায় না, যেটা পায় সেটা কিন্তু একটা ইলিউশন। ওকে, তোমাদের যে আসল তথ্য সেটা কিন্তু কোনোভাবে আউট হয় না, যেটা পাই সেটা ইলিউশন, সেটা তাদের মাথার ভ্রম হতে পারে, বা সেটা তারা নিজেদের মধ্যে ভেবে যার যেটা ভেবে নেয় সেরকম কিছু চলে আসে। কিন্তু এখানে আসল তথ্য ক্লিয়ারেন্স কিচ্ছু নেই, এখানে কিন্তু পুরো চালাকি চতুরতা বলতে পারো, এখানে পুরো ঈশ্বরের পুরো এখানে প্রোটেকশন রয়েছে। ওকে, পুরোপুরিভাবে আমি পাচ্ছি এখানে কিছু স্পেসিফিক ঈশ্বর রয়েছেন, আমি এখানে নামটা নিচ্ছি না, ঠিক আছে, এটা তোমাদের ভালোর জন্যই নিচ্ছি না আমি এখানে, বাট এখানে স্পেসিফিক ঈশ্বর রয়েছেন যিনি এক্ষুনি আমার চোখের সামনে এলেন, ঠিক আছে। তো তিনি কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করে চলেছেন। ওকে, এবং তিনি তোমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসেন। বাট তোমাদের যে সব কিছু যা রয়েছে, তোমাদের যা যা রয়েছে সেই জিনিসগুলো কোনো রকমভাবে তারা যতটা আজ পর্যন্ত দেখেছে, বা যতটা তোমার দেখছে আর কি, যা যা তোমার রয়েছে সেই জিনিসগুলো কোনো রকমভাবে তাদেরকে দুঃখই দিচ্ছে। মানে যতটা উপর থেকে দেখা যাচ্ছে তোমাদের যে প্রাচুর্যতা রয়েছে, তোমাদের যে সেলফ স্যাটিসফ্যাকশন ব্যাপার রয়েছে, তোমাদের যে ইমোশনাল ওয়েতে তোমরা যে স্যাটিসফ্যাকশন পাচ্ছ, সব দিক থেকে যে স্যাটিসফ্যাকশন তোমার রয়েছে, এবং তোমার কথাবার্তা স্পেসিফিক্যালি, তোমার কথাবার্তা যত দিন গেছে তত মধুর বাণীতে পরিণত হয়েছে, যে জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে ডিপ্রেশন এনার্জিতে এনে দিয়েছে। যে জায়গাতে তোমরা পূর্বে আগে প্রচুরভাবে কোনো কিছু হলেই ঝগড়াঝাটি, বা কোনোরকমভাবে তোমরা তোমাদের যে মনের যে শান্তি বা মানসিক শান্তি বলতে পারো, বা যে কোনো জিনিস, এরকম ব্যাপার না যে তোমরা সেই জায়গাতে যে মানসিক শান্তি হারিয়েছো বা কিছু, এবং সেই জায়গাতে খুব বাজে বাজে কিছু বলেছো, সেরকম না, মার্জিত কথা বলেছো, যেগুলো প্রয়োজন সেগুলো বলেছো, লজিক্যাল বলেছো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, পূর্বে যেভাবে তোমাকে দেখা গিয়েছিল খুব মানে মানে যে কোনো কিছু করলেও তুমি সেই জায়গাতেই অ্যাকশন সঙ্গে সঙ্গে, বা সেই জায়গাতে তুমি একদম পজ নিতে না, কিছু করতে না, সঙ্গে সঙ্গে রিয়াকশন হতো, সেই জায়গাতে রিয়াকশনের পরিমাণ তোমার অনেক কমে গেছে, এবং রিয়াকশনগুলোও তোমার খুব মধুরতার সাথে আসছে। এবং সেই জিনিসটা তখনই সম্ভব হয় যখন মানুষ একটা সেই সার্ভাইভ যে মোড রয়েছে, একটা সার্ভাইভ মোড থেকে বেরিয়ে আসে এবং প্রাচুর্যতার এনার্জি আসে, যখন সে দেখে যে সব কিছু রয়েছে আমার লাইফে, কোনো জায়গাতে কোনো অভাব নেই। তো সেই জায়গাতে মানুষের মধ্যে ওই এনার্জিটা মানে মানে হুটহাটভাবে অত বেশি এফেক্ট করে না, তখন আদার্স যে জিনিসগুলো সেগুলো তাদেরকে প্রভাবিত করে না। সেই জিনিসটা কিন্তু তোমার সাথে হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ এতে কোনো সন্দেহ নেই যে যে জায়গাতে তারা টাওয়ার মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, স্পেসিফিক্যালি দুটো জায়গাতে, তোমাদের যে উইনিং স্পিরিট রয়েছে তোমাদের কেরিয়ারে এবং তোমাদের লাভ লাইফে, এই দুটো জায়গা, লাভ লাইফ হতে পারে, ম্যারেজ লাইফ হতে পারে। তো এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা তোমরা ভালো মতো উইন করছো, তোমরা 2-2 দেখছো প্রচুর পরিমাণে, 2-2-2ও দেখছো অনেকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা এই জায়গাটা ভালোভাবে উইন করছো। যেটা বললাম, আজকে যে রিডিংটা রয়েছে, এই রিডিংটা পুরোপুরি ইউনিভার্সের দ্বারা কিন্তু পুরো সাজানো, এখানে আমার হাতে কিছু নেই। যত পরিমাণে তোমরা আজকে সিঙ্ক্রোনিসিটি দেখছো এবং যে লেভেলের সিঙ্ক্রোনিসিটি আজকে হচ্ছে, 2-2-2, 9-9-9,
666 এই নাম্বারগুলো বারে বারে কিন্তু তোমাদেরকে প্রমাণ দিচ্ছে এতে করে যে 100% এই পরিবর্তন তোমাদের লাইফে ঘটছে এবং তাদের কোনো ক্রিয়া কোনোভাবে তোমাদেরকে প্রভাবিত করছে না। কারণ বিহাইন্ড দ্য সিনে বড় বড় কাণ্ড কারখানা তারা ঘটাচ্ছে, যেটার ব্যাপারে তোমাদের কোনো মানে ধারণাই নেই। মানে যে কাণ্ড কারখানা তারা এই সময় বিহাইন্ড দ্য সিনে করছে, যা যা করছে সেই ব্যাপারে তোমাদের কোনো নামমাত্র ধারণা নেই। ওকে, মানে টাওয়ার মুভমেন্ট মানে তো বুঝতেই পারছো যে একদম সব দিক থেকে তোমাকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। ওকে, সেরকম টাইপের কিছু কাজ তারা করার চেষ্টা করেছে পূর্বে। ওকে, এবং তোমরা যদি কোনোরকমভাবে একটা হিলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাও, সেটাকে কিন্তু কোনোরকমভাবে তোমরা এটা ভাববে না যে তোমাদের লাইফে সেটা এরা কোনোরকমভাবে টাওয়ার মুভমেন্ট দিয়েছিল বলে তোমরা কোনোরকমভাবে দুঃখে ছিলে বা কোনোরকম কিছু পেন ফিল করেছো বা কিছু না, সেরকম কিছু না। এটা অ্যাকচুয়ালি এরা যে এতদিন ধরে এত কিছু করে এসছে, ওকে, এবং সেই জায়গার তো কিছু একটা অ্যাসেট থাকে, কিছু একটা জিনিস থাকে। তুমি ওই জায়গাতে লার্ন করেছো অনেক কিছু, ঠিক আছে, কিন্তু সেই জিনিসের তো কিছু একটা অবশেষ বা কিছু এরকম থাকে। তো সেই জিনিসটাই কিন্তু তোমরা সেটা পুরোপুরিভাবে রিমুভ করলে, মানে যতটুকু কানেকশন যদি তোমাদের লাইফে মানে কোনোভাবে তোমাদের লাইফে যদি কোনো কানেকশন এদের সাথে থেকে থাকে, নামমাত্র কানেকশন থেকে থাকে, সেটা পুরোপুরি রিমুভ করলে। এবং এই পুরো সিচুয়েশনটা, এই যে এতটা যে ঘটে গেল, এই পুরো জিনিসটা তোমাদেরকে একটা শিক্ষা খুব ভালো করে দিল যে পারফেকশন সব জায়গায় প্রয়োজন নেই, এবং ইমপারফেকশনের মধ্যেও যে সুন্দরতা রয়েছে, এবং মানুষজন তোমার সেই ইমপারফেকশন যে নেচারটা মানে চরিত্রটা রয়েছে, মানে সব কিছু তোমার পারফেক্ট নেই, সেই সময় সব কিছু অগোছালো লাগছে, কিন্তু তারপরেও সেই অগোছালো যে জিনিস রয়েছে তার মধ্যেও যে সুন্দরতা রয়েছে, সেই জিনিসটা মানুষজন তোমার মধ্যে দেখতে পাচ্ছে। এবং সেই জিনিসটা একমাত্র তখনই সম্ভব হয় যখন মানুষ মানে যে মানুষটার অগোছালো আর কি রয়েছে, সেই মানুষটার মধ্যে পিউরিটি থাকে, ভালোবাসা থাকে, এবং সে দিয়ে গেছে, সে নিঃস্বার্থভাবে দিয়ে গেছে। হয় না, যখন আমরা নিঃস্বার্থভাবে দিয়ে যাই, এবং এরকম না যে তোমরা তোমাদের হেলথের কেয়ার করনি, তোমরা তোমাদের যে জিনিসগুলো কেয়ার করার দরকার ছিল সেগুলো করনি, সেগুলো করেছো, কিন্তু তাও অনেক জিনিস থাকে। একটা মানুষ যখন অনেক কটা দিক একসাথে সামলাচ্ছে, তখন অনেক কটা জিনিস অগোছালো হয়ে থাকে। তো সেই জিনিসগুলোকে নিয়ে আজ মানুষ আর জাজ করছে না, জাজ করার জায়গা নেই। মানুষ তোমাকে একসেপ্ট করতে পেরেছে আরও বেশিভাবে। এদের এই প্রত্যেকটা স্টেপ কোনোরকমভাবে মানুষের কাছে তোমার মানে যে জায়গাটা, সেটাকে অনেক বেশি মজবুত করেছে। মানুষের কাছে তোমরা অনেক বেশি প্রিয় হয়ে উঠেছো, এদের প্রত্যেকটা জিনিস। কারণ কোনোভাবে এরা এমনভাবে স্টেপ নিয়েছে, কোনোভাবে তোমরা তোমাদের সেই ইমপারফেকশনগুলো বলো বা কোনোরকম তোমাদের আরও কিছু তথ্য হতে পারে যে জিনিসগুলো তোমরা কাউকে বলোনি, সেগুলো তোমরা মানুষের সামনে তুলে ধরেছো। কোনো উপায় ছিল না। এক সময় হয় এরকম যে আমার আর উপায় নেই, আমাকে এই জায়গাতে এটা বলতেই হবে, আর কোনো উপায় নেই। তো সেই জায়গাতে কোনোরকমভাবে সেই জিনিসগুলো তোমাদের জন্য তোমাদের ফরে টার্ন নিয়েছে। ওকে, এবং তোমরা এটা ভেবে কখনোই করনি যে এই জিনিসগুলো আমার জন্য টার্ন নেবে বা কিছু, যেটা অনেকেই বেশিরভাগই তোমরা দেখবে বিভিন্ন মানুষ করে থাকে এমন কিছু মানে স্ট্র্যাটেজি মেনটেন করে কিছু জিনিস এরকম পরপর সাজিয়ে কিছু করে নিজেদের লাইফে। তোমাকে সেই জিনিসগুলো কোনোভাবে কিছু সাজাতে হয়নি, এগুলো ন্যাচারালি হয়ে গেছে। এবং এই যে প্রত্যেকটা জিনিস যে তোমার লাইফে ঘটেছে, সেই প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু এদের বড় অবদান ছিল, এতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। ওকে, সেই জিনিসটা এরা যত দিন যাচ্ছে তত ভালো করে বুঝতে পারছে, কিন্তু এমন একটা নেশার মধ্যে আবদ্ধ হয়ে গেছে বা এমন একটা জায়গাতে জড়িয়ে গেছে, এখন যদি এই জায়গা থেকে ব্যাকও করে, ব্যাকের চিন্তাভাবনা এদের একদমই নেই। এবং তারা যদি মনেও করে ব্যাক করবে, তো সেটা কিন্তু সম্ভব না। ওকে, কারণ এটা একটা প্যাটার্ন চলছে এদের লাইফে, এবং এই জিনিসটা থেকে এরা খুব সহজে বেরিয়ে আসতে পারবে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।